সময়ের স্রোতে ইতিহাস থেমে থাকে না। ঈসা আলাইহিস সালামের আনা নির্মল শিক্ষা, যার ভিতরে ছিল সরলতা আর হেদায়েত, সেই শিক্ষার উপর জমেছে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের নিজস্ব ব্যাখ্যা, স্বার্থ আর রাজনীতির ধুলো। আজ আমরা শুধু অতীতে নয়, দেখব বর্তমান খ্রিস্টান সমাজের আয়নায় তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, বিশ্বাস, আর সেই সবের সঙ্গে তুলনা করব বাইবেলের মূল শিক্ষার ধারা। কোথায় বদলে গেছে সেই বার্তা, কোথায় ভুলে গেছে আদি আহ্বান, কোন পথে বিবর্তিত হয়ে এই ধর্ম হারিয়েছে তার স্বচ্ছতা। এই অনুসন্ধানে আমরা উন্মোচন করব বিবর্তন, বিকৃতি এবং বাইবেলের আলোকে বর্তমান খ্রিস্টানদের জীবনের বাস্তবতা। চলুন শিকড়ের সন্ধানে আজ প্রবেশ করি বাইবেলের আলোকে খ্রিস্টান সমাজ ও খ্রিস্ট ধর্মের বিবর্তন, বিবৃতি এবং বর্তমান বাস্তবতায়। বাইবেলের আলোকে বর্তমান খ্রিস্টানদের জীবনযাত্রা। এতক্ষণে আমরা নিশ্চয় বুঝে গিয়েছি, বাইবেল খ্রিস্টানদের জীবনে তাত্ত্বিক দিক থেকে জীবন্ত কোনো গ্রন্থ নয়, এটা ব্যবহারিক দিক থেকেও প্রযোজ্য। কেউ যদি এখনকার বাইবেল পড়ে, তাহলে বর্তমান খ্রিস্টানদের মাঝে প্রচলিত বিশ্বাস, আচার, প্রথা দেখে অবাক হয়ে যাবে, কারণ তারা যা করে তার অধিকাংশই বাইবেলে নিষিদ্ধ। আসলে বাইবেল থেকে ঈসা আলাইহিস সালামের যে রূপ ফুটে ওঠে, তা আজকের খ্রিস্টানদের তুলে ধরা রূপ থেকে সম্পূর্ণ আলাদা, বরং তা একজন মুসলিমের আচার ব্যবহারের সাথে অনেকটাই মিলে যায়। নিচে সেরকম কিছু বিষয় তুলে ধরা হলো। শূকরের মাংস না খাওয়া। বাইবেলে আছে শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ, কিন্তু আজকের খ্রিস্টানরা কি তা মেনে চলে? শূকরের মাংস তো তাদের খাদ্য তালিকার অবিচ্ছেদ্য আইটেম। এছাড়াও শূকর প্রাণীটা তাদের এত বেশি প্রিয় যে তাদের বাচ্চাদের ছড়া, গল্প, কার্টুন সবখানে এটার সরব উপস্থিতি। রক্তজাতীয় কিছু না খাওয়া। বাইবেলে রক্তজাতীয় কিছু খেতে বারণ করা হয়েছে, এই নিষেধাজ্ঞা কুরআনেও রয়েছে। মদ্যপান না করা। যারা পশ্চিমা দেশগুলোতে থাকেন তাদের জন্য এটা কল্পনা করাও অসম্ভব যে বাইবেল মদ্যপানকে নিষিদ্ধ করেছে। আমরা অনেকেই হয়তো জানি খ্রিস্টানরা এটাকে তাদের ধর্মীয় অনুষঙ্গে পরিণত করেছে, ফলে গির্জার ভেতরে ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসাবে তারা মদ্যপান করে। তাহলে কেন এই বৈপরীত্য? ঘটনা হচ্ছে, যোহনের গসপেলে বা গসপেল অব জন উল্লেখিত আছে, ঈসা আলাইহিস সালাম লাস্ট সাপারের সময় পানিকে মদে পরিণত করেছিলেন, যা ছিল তার একটা মুজিজা। সেখান থেকে তারা ধরে নিয়েছে যে মদ হালাল। কিন্তু সমস্যা হচ্ছে, এই ঘটনা 4টা গসপেলের মধ্যে কেবল একটিতেই উল্লেখ করা হয়েছে, আর জনের গসপেল বরাবরই ঈসা আলাইহিস সালামের জীবন বর্ণনা করতে গিয়ে অন্যান্য গসপেলের সাথে বিরোধিতাপূর্ণ বক্তব্য দিয়েছে, যে কারণে শুরু থেকেই চার্চ এই গসপেলকে প্রচলিত মত বিরোধী হিসাবে আখ্যায়িত করেছে। তাই আজকে নিউ টেস্টামেন্টের স্কলাররা এই ঘটনার বিশুদ্ধতা নিয়ে সন্দিহান। সলাতে সিজদা করা। বাইবেল অনুসারে ঈসা আলাইহিস সালাম ইবাদতের সময় সিজদা করেছিলেন, যেমনটা আমরা করে থাকি। মেয়েদের পর্দার বিধান। তাদের মাদার মেরির অর্থাৎ মারিয়ামের কোনো মূর্তি বা ছবি দেখে তাকে মুসলিম নারী হিসেবে ভ্রম হওয়া অস্বাভাবিক কিছু না। তারা কেন তাকে এভাবে উপস্থাপন করেছে সেটা একটা রহস্য, কারণ যারা তার প্রতিকৃতি বানাচ্ছে তাদের কেউই তাকে দেখেনি। যারা তাকে দেখেনি তারা কিভাবে তার প্রতিকৃতি বানাতে পারে? তবে বাইবেল থেকে জানা যায় পুণ্যবতী নারীরা মুখ ঢেকে চলতেন। যদিও মাদার মেরির প্রতিকৃতি থেকে আমাদের কোনো কিছু গ্রহণ করার সুযোগ নেই, তবে যারা মুসলিম মেয়েদের পর্দান বিধানকে নির্যাতন বলেন, আমার তাদের খুব জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, তাহলে আপনাদের হিসেব অনুযায়ী মাদার মেরি তো সবচেয়ে বেশি অত্যাচারিত ছিলেন, তাই না? সিয়াম রাখা। বাইবেলে এটাও উল্লেখ আছে যে ঈসা আলাইহিস সালাম 40 দিন সিয়াম রেখেছিলেন। সুদের উপর নিষেধাজ্ঞা।
এটা মনে হয় সবচেয়ে অবাক করা ব্যাপার। বাইবেল অনুসারে সুদের লেনদেন নিষিদ্ধ। আজকের সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় এটা বিশ্বাস করা কষ্টকর হয়ে পড়ে। তবে এটার এত রেফারেন্স আছে যে সব এখানে উল্লেখ করা সম্ভব নয়। আমি একটা লিংক দিচ্ছি যেখানে সবগুলো একসাথে উল্লেখ করা আছে। তবে এটা উল্লেখ না করলেই নয়, তৎকালীন ইহুদিরা মসজিদুল আকসার মধ্যে অন্যান্য লেনদেনের সাথে সুদের লেনদেনও শুরু করেছিল। ঈসা আলাইহিস সালাম এসে মানি এক্সচেঞ্জারদের টেবিল উল্টে দিয়েছিলেন। এ প্রসঙ্গে ডক্টর লরেন্স ব্রাউনের একটা মন্তব্য আমার খুব ভালো লাগে। মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও ঈসা আলাইহিস সালামকে বেশি অনুসরণ করে। হট অ্যান্ড আইরনি, তাই না? যারা জেসাস জেসাস বলে গলা ফাটিয়ে ফেলেছে তারাই তার অবাধ্যতায় লিপ্ত। অবধারিতভাবে তাহলে প্রশ্ন ওঠে, কেন এমন হচ্ছে? কঠিন প্রশ্নের সহজ উত্তর, তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে না, তাই জানে না। কিন্তু আমরা কি এমন দোষে দোষী নই? আমরা কি দেখি না যে তথাকথিত আশেকে রসুলদের অধিকাংশ কাজই সুন্নাহ বিরোধী? তখন আবারও বলতে ইচ্ছে হয়, হট অ্যান্ড আইরনি। খ্রিস্ট ধর্মের বিবর্তন, বিকৃতির অনুসন্ধান। আমরা যখন বর্তমান খ্রিস্ট ধর্মের মূলনীতিগুলো নিয়ে আলোচনা করেছি, বারবার একটা বিষয় পরিষ্কার হয়ে উঠেছে, খ্রিস্ট ধর্মের স্তম্ভগুলোর কোনোটার ভিত্তি ঈসা আলাইহিস সালামের শিক্ষা নয়। বাইবেল থেকে প্রত্যক্ষ রেফারেন্স পাওয়া যায় না, বরং বিপরীত কথা পাওয়া যায়। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এ বিশাল পরিবর্তন ঘটল কিভাবে? এজন্য আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে এবং পরিচিত হতে হবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে, পল। তাকে আধুনিক খ্রিস্টবাদের জনক বলে অভিহিত করা হয়। কিন্তু কে ছিল এই পল? সে কিন্তু ঈসা আলাইহিস সালামের শিষ্যদের কেউ ছিল না। তার সাথে ঈসা আলাইহিস সালামের সরাসরি কখনো সাক্ষাৎ হয়নি, বরং পল প্রাথমিকভাবে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে প্রচণ্ড বিদ্বেষী ছিল। তাকে তথাকথিত ক্রুশবিদ্ধ করার পর পল যাচ্ছিল তার শিষ্যদের ধরে আনার জন্য। কথিত আছে যে তারা সবাই পালিয়ে গিয়েছিল। তাদের হত্যা করাই ছিল তার উদ্দেশ্য। তাহলে সে এমন প্রভাবশালী ব্যক্তিত্ব কিভাবে হলো যে তাকে আধুনিক খ্রিস্টবাদের জনক বলা যায়? তার বক্তব্য অনুসারে পথিমধ্যে পুনরুত্থিত যিশু তার সামনে আলোকোজ্জ্বল হয়ে আবির্ভূত হন। ইতিপূর্বে আমরা ঈসা আলাইহিস সালামের ক্রুশবিদ্ধ নিয়ে কথা বলার সময় বলেছিলাম যে তারা বিশ্বাস করে 3 দিন পর তিনি পুনরুত্থিত হন। তারপর 40 দিন পর্যন্ত সময় ধরে বিভিন্ন শিষ্যদের কাছে দেখা দেন এবং তারপর একেবারে ঊর্ধ্বগমন করেন। পল দাবি করে ঈসা আলাইহিস সালাম তার কাছে দেখা দিয়েছিলেন। তার সেই আলোর ঝলকানিতে সে অন্ধপ্রায় হয়ে গিয়েছিল। 3 দিন পর সে তার দৃষ্টিশক্তি খুঁজে পায়, আর তারপর থেকেই সে ঈসা আলাইহিস সালামের অন্ধভক্ত হয়ে যায়। কিন্তু এই কাহিনীতে একটা অসঙ্গতি আছে। কেউ কেউ অনুমান করতে পারেন কি সেটা? পল তো ঈসা আলাইহিস সালামের শিষ্য ছিল না, তাকে জীবদ্দশায় দেখেও নি। তাহলে সে কিভাবে বুঝল যে তার কাছে যিনি দেখা দিয়েছেন তিনি ঈসা আলাইহিস সালাম? মজার ব্যাপার হচ্ছে, সে নিজেও জানত যে ব্যাপারটা শয়তানের কাছ থেকে আসতে পারে। এতে আশ্চর্যের কিছু নেই, কারণ শয়তানও দীপ্তিময় দূতের রূপ ধারণ করে। অতএব তার সেবকরাও যে ধার্মিকতার সেবকদের বেশ ধারণ করে, এতে আশ্চর্য হবার কিছুই নেই। পরিণামে তাদের কাজের জন্য তারা শাস্তি ভোগ করবে। কিন্তু কেন আমরা এমনটা ভাবছি? কেন আমরা তার এই আধ্যাত্মিক অভিজ্ঞতাটিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছি? সে যে ঈসা আলাইহিস সালামের ঘোর বিরোধী থেকে অন্ধভক্ত হয়ে গেল, এটা তো ভালো, তাই না? ধর্মীয় আচার পালনের মাধ্যমে কেউ যদি ধার্মিক হয়ে যায়, এটা তো আনন্দেরই কথা। সমস্যাটা হচ্ছে, পল ধর্মীয় আচার আচরণ পালন করা শুরু করেনি, বরং ধর্মটাকেই বদলে দিয়েছিল। কি প্রচার করা শুরু করল সে? ঈসা আলাইহিস সালাম ছিলেন সত্য মাসিহ, তিনি ছিলেন ঈশ্বর পুত্র। অবাক লাগছে? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর পুত্র, সেই ধারণার প্রবর্তক ছিল এই পল। আজকের খ্রিস্ট ধর্মের যেসব মূলনীতি আমরা বিশ্লেষণ করেছি এবং বাইবেলের সাথে বিরোধিতা পূর্ণ পেয়েছি, সেগুলো সব কিছু এই পলের মস্তিষ্ক প্রসূত।
আমরা নিচে এক নজরে বোঝার চেষ্টা করব পৌলের প্রচারিত মতবাদগুলো কি ছিল এবং সেগুলো কিভাবে ঈসা আলাইহিস সালামের প্রচারিত শিক্ষার সাথে সাংঘর্ষিক ছিল। পৌলের শিক্ষা। 1 নম্বর, ঈসা আলাইহিস সালাম বিশ্ব মানবতার জন্য প্রেরিত হয়েছেন। সেই মূলত খ্রিস্টবাদকে ইহুদিবাদের বাইরে নিয়ে যায়। ঈসা আলাইহিস সালামের শিক্ষা। ঈসা আলাইহিস সালাম বলেছেন তিনি শুধু বনি ইসরায়েলের জন্য প্রেরিত হয়েছেন। 2, ঈসা আলাইহিস সালাম ঈশ্বর পুত্র ছিলেন। 2, ঈসা আলাইহিস সালাম 88 বার নিউ টেস্টামেন্টে নিজেকে মানব সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন। 3, ইহুদিদের জন্য তাওরাতের আইন কানুন প্রযোজ্য না, শুধু বিশ্বাস করলেই চলবে। আবার আইন কানুনকে আক্ষরিকভাবে না নিয়ে প্রতীকী অর্থে নিতে হবে। উদাহরণ, ঈসা আলাইহিস সালামের খাতনা করা হয়েছিল, কিন্তু পল বলেছে এটা জরুরি না। ঈসা আলাইহিস সালামের শিক্ষায় 3 নম্বর, ঈসা আলাইহিস সালাম বলেছেন তার আদেশগুলো মানতে হবে, শুধু মুখের বুলি ফোটালে হবে না। 4, ঈসা আলাইহিস সালাম যে আদি পাপ বা অরিজিনাল সিন মোচন করতে গিয়ে ক্রুশবিদ্ধ হয়েছেন, তারপর পুনরুত্থিত হয়েছেন, এগুলো পৌলের উদ্ভাবন। 4, ঈসা আলাইহিস সালাম যে এ সম্পর্কিত কোনো কথা কোথাও বলেননি, তা আমরা আগেই বিস্তারিত জেনেছি। 5, পৌল ঈসা আলাইহিস সালামের ব্যাপটিজমের একটা নতুন ব্যাখ্যা দিয়েছিল। তার বক্তব্য ছিল যে কেউ যখন পানিতে সম্পূর্ণরূপে ব্যাপটাইজড হয়, সে আদতে নিজেকে ঈসা আলাইহিস সালামের রক্তে সিক্ত করেছে, তার পুরনো সত্তার মৃত্যু ঘটেছে এবং ঈসা আলাইহিস সালামের মতোই তার নবজন্ম হচ্ছে, আদি পাপ থেকে মুক্ত হচ্ছে। 5, ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের জন্য ব্যাপটিজম স্রেফ দৈহিক এবং আধ্যাত্মিক শুদ্ধিকরণ একটা প্রক্রিয়া ছিল। এর সাথে তথাকথিত আদি পাপ বা ঈসা আলাইহিস সালামের পুনরুত্থানের কোনো সম্পর্ক ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, পল যে ওইভাবে ঈসা আলাইহিস সালামের শিক্ষা বিকৃত করে প্রচার করেছিল, সে ব্যাপারে তার প্রকৃত শিষ্যদের প্রতিক্রিয়া কী ছিল? এখানে আমাদের মনে রাখতে হবে, ঈসা আলাইহিস সালাম তার দাওয়াতি কাজ শুধু বনী ইসরায়েল লোকদের মাঝে সীমাবদ্ধ রেখেছিলেন, যদিও ইহুদিদের একটা অংশ ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তার শিষ্যরা নিজেদের প্র্যাকটিসিং ইহুদি ভাবত এবং তাওরাতের প্রতি আনুগত্য প্রদর্শন করত। নিউ টেস্টামেন্টের একটা অংশ অ্যাক্টস অব দ্য অ্যাপোস্টলস থেকে বোঝা যায় ঈসা আলাইহিস সালামের প্রাথমিক অনুসারীরা কি কঠোরভাবে তাওরাতের নিয়ম কানুনগুলো মেনে চলতেন। তবে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর একজন নবী হিসাবে বিশ্বাস করতেন। এটা ছিল ঈসা আলাইহিস সালামের বিরোধিতাকারী ইহুদিদের সাথে তাদের একমাত্র পার্থক্য। ফলশ্রুতিতে স্বাভাবিকভাবেই ঈসা আলাইহিস সালামের শিষ্যদের কাছে পৌল ছিলেন এক পথভ্রষ্ট ব্যক্তিত্ব। তাদের প্রভাব প্রতিপত্তির কেন্দ্রবিন্দু ছিল জেরুজালেম। তাদের সাথে পৌলের প্রচারিত ধর্মবিশ্বাস একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। আমাদের আজকের ভাষায় জেরুজালেম কেন্দ্রিক প্রধান চার্চ তাকে ধর্মচ্যুত ঘোষণা করেছিল। সেটা আমরা কিভাবে জানতে পারি? বার্ট ডি এয়ারম্যান সম্ভবত আজকের সময়ে সবচেয়ে প্রভাবশালী বাইবেল স্কলার। তার ভাষ্যমতে পৌলের মতবাদ সে সময় ব্যাপক গ্রহণযোগ্যতা পায়নি। ঈসা আলাইহিস সালামের কাছের শিষ্যরা একে ঈসা আলাইহিস সালামের প্রকৃত বাণীর বিকৃতি বলে মনে করত। তাদের গ্রন্থ অনুসারে জেমস তৎকালীন গির্জা প্রধান পৌলকে সতর্ক করে দেন এ সমাবেশের ব্যাপারে, যেখানে পৌলের শাস্তি নির্ধারণের কথা ছিল। তাহলে প্রশ্ন ওঠে, ঈসা আলাইহিস সালামের শিষ্যদের এমন বিরোধিতা সত্ত্বেও কিভাবে পৌলের শিক্ষা বেঁচে রইল এবং আজকের সময়ে জীবন্ত থাকল, যেখানে তিনি তার শিষ্যই ছিলেন না? এজন্য আমাদের ইতিহাস জানতে হবে। ইতিহাস থেকে এটি স্পষ্টভাবে বলা যায় পৌলের শিক্ষা তৎকালীন রোমান পৌত্তলিক ধর্ম দ্বারা প্রভাবিত, ফলে ইহুদিদের কাছে সেটা খুবই জনপ্রিয়তা পায়। কোনো আইন মানতে হবে না, শুধু বিশ্বাস করলেই হবে। কেউ একজন আমার পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে গেছে, আমার কোনো দায় নেই, এটা তো খুব মজার একটা ধর্ম, এটা সাধারণ মানুষের ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া 70 খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা জেরুজালেম মাটির সাথে মিশে যাওয়ার পর জেরুজালেম ভিত্তিক ইহুদি খ্রিস্টানদের প্রভাবও অনেকটাই বিলুপ্ত হয়ে যায় এবং পৌল দ্বারা প্রচারিত
নতুন ধর্ম যা কিনা একসময় জেরুজালেম চার্চের কঠিন বিরোধিতার কারণে কোনো সুবিধাই করতে পারছিল না, সেটা অপ্রতিদ্বন্দ্বিতার সাথে প্রচার ও প্রসারের সুযোগ পায়। আমাদের দেশে মাজার পূজারীরা যেমন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়, সেরকম আর কি। তবে এটাও সত্য যে পলের মতবাদ পূর্ণরূপে সফল হতে পারেনি। বহু মানুষ তখনও একত্ববাদী খ্রিস্টান ছিল, যারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর নবী ছাড়া আর কিছুই ভাবত না। এই গ্রুপের নাম প্রথমে ছিল নাজারিনস, পরে এবিওনাইটস। এছাড়াও আরও অনেক গ্রুপের উদ্ভব হয়েছিল, যেগুলোর কথা পল নিজে উল্লেখ করেছে। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখা দরকার, কোরআন কখনোই খ্রিস্টান এই শব্দটা ব্যবহার করেনি, করেছে নাসারা। কেন, সেটা নিয়ে একাধিক মত আছে। নাসারা শব্দটি সাহায্যকারী এই ধাতুমূল থেকে আসতে পারে, তাহলে সেটা তারা ঈসা আলাইহিসসালামের প্রকৃত শিষ্যদের বোঝায়, যাদের কোরআনের ভাষায় হাওয়ারি নামে সম্বোধন করা হয়। আরেকটি অর্থ হতে পারে যে এখানে নাজারেত শহরের আরবি নাম, যেটা আন-নাসিরাত, সেটার অধিবাসীদের বোঝাচ্ছে। নাজারেত কি তা কি আমরা জানি? এটা হল ঈসা আলাইহিসসালামের জন্মস্থান। আদতে ধাতুমূল যাই হোক, একটা বিষয় সুস্পষ্ট যে কোরআন বারবার ঈসা আলাইহিসসালাম ও তার প্রকৃত শিষ্যদের সাথে সংযোগটা তুলে ধরতে চাইছে। পৌলের শিক্ষা আর ঈসা আলাইহিসসালামের শিক্ষা যে এক নয়, সেদিকে ইঙ্গিত দিচ্ছে। তবে এদের একদল যে বিভ্রান্ত হয়ে গিয়েছিল, সেটাও উল্লেখ করেছে পরোক্ষভাবে। সেটা কিভাবে? কোরআন যখন নাসারাদের মাঝে প্রচলিত বিভ্রান্ত কোনো মতবাদের কথা উল্লেখ করেছে, তখন আন-নাসারা মানে নির্দিষ্টবাচক শব্দ ব্যবহার করেছে, সাধারণ বিশেষ্য নয়। আরবিতে আলিফ লাম আল যুক্ত শব্দ দ্বারা নির্দিষ্ট কিছু বোঝায়। ফিরে আসছে মূল কাহিনীতে। সামগ্রিকভাবে খ্রিস্ট ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছিল, যা তৎকালীন রোমান শাসকদের চক্ষুশূল হয়ে গিয়েছিল। তারা খ্রিস্টানদের সহ্য করতে পারত না। ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা চেষ্টার ঘটনার পর থেকেই তার অনুসারীরা প্রবল অত্যাচারের সম্মুখীন হয়, যা অব্যাহত থাকে পরবর্তী 300 বছর পর্যন্ত। রোমান সাম্রাজ্যের অবস্থা তখন এমনিতেই নাজুক। তার উপর খ্রিস্টানদের দমন করতে অর্থ ও শক্তির ব্যয় সেটার ব্যবস্থা আরও খারাপ করে দিচ্ছিল। এই সময় ঘটে এক ঐতিহাসিক ঘটনা। কি সেটা? তৎকালীন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। কেন তা আল্লাহই ভালো জানেন। অধিকাংশের মতে তিনি রাজনৈতিক কৌশল হিসেবে এটা করেছিলেন, আধ্যাত্মিক কারণে নয়। সাম্রাজ্যের সবচেয়ে বেশি শক্তি আর অর্থক্ষেপণ হচ্ছে যেই খাতে, সেটাকে সমূলে উৎপাটন করা, অর্থাৎ শত্রুকে বন্ধু বানিয়ে ফেলা ছিল তার উদ্দেশ্য। তিনি আসলে ধর্মীয় কোন্দলের কারণে বহুদা বিভক্ত রোমান সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছিলেন খ্রিস্ট ধর্মের ব্যানারে। খ্রিস্ট ধর্ম বেছে নেওয়ার কারণ হচ্ছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে পৌলের প্রচলিত মতবাদ সুস্পষ্ট শিরক হলেও এটা তখনকার রোমান পৌত্তলিক ধর্মের তুলনায় একত্ববাদী ছিল। একজন মাত্র ঈশ্বর, তার পুত্রও একজন। গ্রিক পুরাণ দ্বারা প্রভাবিত শত শত দেবতার তুলনায় এটা কম তো বটেই। কিন্তু সমস্যা হচ্ছে, এই ঈশ্বর পুত্র বা সান অফ গড কনসেপ্টের ব্যাখ্যা নিয়ে তৈরি হয়েছিল বহু দল। কনস্ট্যান্টাইন চাইছিলেন একটা কমন প্ল্যাটফর্ম। সেজন্য তিনি তখনকার সমস্ত বিশপ, পোপ, ফাদার অর্থাৎ যত ধরনের কর্তৃত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে সবাইকে একত্র করে একটা সম্মেলন আহ্বান করলেন, যার উদ্দেশ্য ছিল সব পক্ষের যুক্তিতর্ক বিশ্লেষণ করে একটা উপসংহারে পৌঁছানো। এই সম্মেলনটাই পরিচিত নাইসিয়া পরিষদ বা কাউন্সিল অফ নাইসিয়া নামে, যা সংঘটিত হয়েছিল 325 খ্রিস্টাব্দে। এর মাধ্যমে আজকের খ্রিস্ট ধর্মের ইতিহাসে এক যুগান্তকারী সূচনা হয়। মনে আছে, আমরা আগে একাধিকবার এই সম্মেলনের কথা উল্লেখ করেছিলাম। এই কাউন্সিলে মোটামুটি দুইটা বড় দল ছিল। এক পক্ষ ছিল ঈসা আলাইহিসসালামের ঐশ্বরিকতার সমর্থক, মানে পৌলের মতবাদ। আরেক পক্ষ ছিল বাইবেলের শিক্ষা অক্ষরে অক্ষরে পালনকারী সমর্থক, ঈসা আলাইহিসসালামের অনুসারী মতবাদ। এই দ্বিতীয় পক্ষের সবচেয়ে জোরালো কণ্ঠ ছিল
অ্যারিয়ান নামের এক ব্যক্তির, যিনি তাদের ইতিহাসে একজন স্মরণীয় ব্যক্তিত্ব। যখনই কেউ ঈসা আলাইহিসসালামের ঐশ্বরিকতার পক্ষে যুক্তি দেখাত, তখনই সে বাইবেল থেকে কোনো না কোনো প্রমাণ উপস্থাপন করে সেটাকে খণ্ডন করত। এখন যদি সত্যের কষ্টিপাথরে যাচাই করা হয়, তাহলে অ্যারিয়ানের যুক্তি ছিল অখণ্ডনীয়, কিন্তু কনস্ট্যান্টাইনের ডাকা নাইসিয়া পরিষদের ঝোঁক ছিল পলের প্রচলিত মতবাদের দিকে। অ্যারিয়ানের শানিত যুক্তি সেখানে ছিল অনাহুত। শেষ পর্যন্ত গায়ের জোরেই তারা ঐশ্বরিক যিশুকে খ্রিস্ট ধর্মের একমাত্র গ্রহণযোগ্য মতবাদ হিসেবে স্বীকৃতি দেয়। তারা নিজেরাই স্বীকার করছে, অ্যারিয়ানের বিতর্ককে পিছে ফেলে নাইসিয়া পরিষদে পাশ হওয়া মতবাদের ভিত্তি বাইবেল ছিল না। নাইসিয়া ধর্মবিশ্বাসে বা নাইসিয়া ক্রিড মতো বুদ্ধিভিত্তিকভাবে ভিত্তিহীন বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্য অ্যারিয়ানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। এছাড়া যত বিরোধিতাপূর্ণ গ্রুপ ছিল, তাদের সবাইকে প্রভাবশালী তৃত্ববাদী চার্চ কর্তৃক ধর্মচ্যুত হিসাবে ঘোষণা করে এবং পুড়িয়ে হত্যা করা হয়। এভাবে সব ধরনের বিরোধী কণ্ঠকে নির্বিবাদে দমন করে প্রায় ৪র্থ শতাব্দীর শেষের দিকে তৃত্ববাদের ধারণা খ্রিস্টানদের জীবনের সাথে একীভূত হয়। ৪৫১ খ্রিস্টাব্দের চালসেডন পরিষদের কাউন্সিল অব চালসেডন মাধ্যমে যে ধর্মীয় বিশ্বাস স্থির করা হয়, সেটা ছিল প্রকৃতিতে কোনো দ্বিধা, পরিবর্তন, বিভাজন, বিয়োগ ছাড়াই তিনি এক এবং অভিন্ন যিশু, পুত্র, প্রভু, একমাত্র প্রসূত। গায়ের জোরে বিরোধী পক্ষকে দমন করার চার্চের এই যে কৌশল, সেটা তাদের একটা নিয়মিত কৌশল বলা যায়। ক্যাথলিক চার্চের ১৫০০ বছরের শাসনামলে একেশ্বরবাদীদের পুড়িয়ে মারা একটা নিয়মিত ঘটনা ছিল বলা যায়। শুনলে গা শিউরে উঠবে। এভাবে তৃত্ববাদী চার্চ প্রায় ১২ মিলিয়ন মানুষকে হত্যা করেছে। মধ্যযুগীয় বর্বরতা যে টার্মটা আমরা ব্যবহার করি, সেটা আসলে এসেছে এখান থেকেই। আমরা অনেকেই হয়তো সূরা বুরুজের তাফসীর পড়েছি। অনেক মুফাসসির বলেন, ওখানে যে কাহিনী বর্ণনা করা হয়েছে, সেখানে হত্যা করা হচ্ছে একেশ্বরবাদী খ্রিস্টানদের। আবার এটাও কথিত আছে যে সূরা কাহাফে বর্ণিত আসহাবুল কাহাফের তরুণেরা আসলে ছিল একেশ্বরবাদী খ্রিস্টান, অর্থাৎ ঈসা আলাইহিসসালামের প্রকৃত অনুসারী। তৃত্ববাদী চার্চ এভাবে শুধু যে মানুষগুলোকে হত্যা করেছে তা না, তাদের সপক্ষের সকল দলিল, রেকর্ড সবকিছু ধ্বংস করেছে। আর এ কারণে ঈসা আলাইহিসসালামের শিষ্যদের শিক্ষা প্রতিফলিত হয় এমন কিছুই আজ আর অবশিষ্ট নেই। তাদের মতবাদকে সুপ্রতিষ্ঠিত করতে তারা আরও একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছে। সেটা কি কেউ অনুমান করতে পারেন? তা হচ্ছে সাধারণ মানুষদের জন্য বাইবেল পড়া নিষিদ্ধ করে রাখা। এ সংক্রান্ত বিভিন্ন অনুশাসনের মাঝে দুটি উল্লেখ করা হল। ১. পুরাতন এবং নতুন নিয়মের কোনো পুস্তক পুরোহিততন্ত্রের সদস্য নয় এমন ব্যক্তিদের নিকট রাখার অনুমতি নেই। এ সমস্ত পুস্তকের কোনো প্রকার অনুবাদ রাখাকে আরও কঠোরভাবে নিষেধ করা হল। ২. পুরাতন এবং নতুন নিয়মের কোনো পুস্তক কেউ তার নিজের অধিকারে রাখতে পারবে না। কেউ অধিকার করে থাকলে অবশ্যই স্থানীয় যাজকের কাছে তা ৮ দিনের মধ্যে হস্তান্তর করতে হবে, যাতে তা পুড়িয়ে ফেলা যায়। এই অনুশাসনের পিছে আনুষ্ঠানিক কারণ হিসেবে তারা কি বলতো? ঈশ্বরের বাণী মানুষের নৈতিক উন্নতি সাধনের জন্য উন্মুক্ত। তবে সাধারণ মানুষ যদি এটা পড়ে, তাহলে ভুল বোঝার অবকাশ থাকে, কারণ এটা বোঝার মতো বুদ্ধিভিত্তিক যোগ্যতা সবার থাকে না। কিন্তু প্রকৃত কারণটা কি ছিল? প্রকৃত কারণটা ছিল তৃত্ববাদী চার্চের মতবাদের অসারতা এবং মূল বাইবেলের সাথে সম্পর্কহীনতা। ২০১৩ সালে জিসাস আনসেন্সর্ড রিস্টোরিং দ্য অথেন্টিক জিউ নামে ডক্টর বার্নার্ড স্টার একটা দারুণ বই লেখেন। সেখানে তিনি লিখেছেন, সত্য হল যিশু একটি ধার্মিক ইহুদি পরিবারে জন্মেছিলেন, যারা ইহুদি ধর্মের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। নিউ টেস্টামেন্টে উল্লেখ আছে তাকে জন্মের ৮ম দিন খাতনা করানো হয়। তিনি তার পুরো জীবনেই সম্পূর্ণভাবে ইহুদি ধর্ম, তাওরাত ও ইহুদি রীতিনীতির উপর সমর্পিত ছিলেন। তিনি সিনাগগে প্রার্থনা করতেন এবং ইহুদি ধর্মের অনুসারীদের দলে তাওরাত শিক্ষা দিতেন। এ সব কিছুই গসপেলগুলোতে
স্পষ্ট উল্লেখ আছে। ডক্টর স্টার তার বইতে আরও বলেছেন, ইহুদি বা জিউ শব্দটি নিউ টেস্টামেন্টে এসেছে 202 বার এবং গসপেলে এসেছে 82 বার, যেখানে গসপেলে খ্রিস্টান শব্দটির কোনো উল্লেখ নেই এবং নিউ টেস্টামেন্টের পরবর্তী অংশে শুধু 3 বার খ্রিস্টিয়ান শব্দটি এসেছে। এটা আমি যখন খ্রিস্টানদের জানালাম তারা আশ্চর্য হয়ে গিয়েছিল। ডক্টর স্টারের প্রশ্ন হচ্ছে, কেন গসপেলে খ্রিস্টিয়ান শব্দের অনুপস্থিতি, যেখানে যিশুর জীবন ও কর্ম নিয়ে বলা হয়েছে? তিনি নিজেই বলেছেন, কারণ যিশুর জীবদ্দশায় খ্রিস্ট ধর্মের কোনো উপস্থিতিই ছিল না। লেখক যিশুর ধর্ম সম্পর্কে বাইবেল থেকে নিচের পয়েন্টগুলো নিয়েছেন। 1. যিশু যাদের সাথে মিশতেন তারা সবাই ছিলেন ইহুদি। যিশু তাওরাত পড়তে ভালোবাসতেন, এমনকি জেরুজালেমে উপাসনাগুলোতে নিয়মিত ধর্ম প্রচার করতেন। তিনি যদি ইহুদি না হতেন তাহলে এটা সম্পূর্ণভাবে অসম্ভব ছিল। তারা তাকে ধর্মযাজক যশোয়া বা রাব্বি ইয়াশুয়া বলে ডাকত। 2. যিশু ম্যারি ব্যাপটিস্ট জন দ্য ব্যাপটিস্ট হিসাবে কোনো শিষ্য কেউই নিজেদের আদি ইহুদি ধর্ম থেকে আলাদা হয়ে খ্রিস্টান ধর্মে নামে নতুন কোনো ধর্ম শুরুর ইচ্ছেও পোষণ করেননি। ডক্টর স্টারের উল্লিখিত বর্ণনা মতে চার্চ এজন্যই সাধারণ মানুষজন থেকে বাইবেলকে দূরে রাখত, যাতে করে তারা যিশুর সত্যিকারের ধর্ম বা ইহুদিবাদ কি তা জানতে না পারে। তাছাড়াও তখনকার চার্চগুলো চালিত হতো বিশাল যাজকীয় এবং পার্থিব ক্ষমতা দিয়ে, এবং পরিণামস্বরূপ একদম মূল থেকে এটি দূষিত হয়ে পড়েছিল। যারা এটি পরিচালনা করতেন তারা চাইতেন না সাধারণ মানুষ বাইবেলের শিক্ষা এবং তাদের কৃতকর্মের মাঝে তুলনা করে চার্চের ভুলগুলো খুঁজে পেতে সক্ষম হোক। চার্চের নেতারা ভেবেছিল, যদি বাইবেল সবার হাতে পৌঁছে যায় তাহলে সাধারণ মানুষ এর বিষয়বস্তু দেখে বুঝে যাবে যে এটি যিশুর সত্যিকার ধর্ম থেকে পুরোটাই বিচ্যুত। আচ্ছা, আমরাও কি একই দোষে দুষ্ট নই? আমরাও কি কোরআন থেকে অনেক দূরে নই? আমাদের কোরআনের যদি অপব্যাখ্যা করা হয় আমরা কি সেটা ধরতে পারব? আমরা এর আগে সালমান বিন ফার্সি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত পারসিক সাহাবীর কথা উল্লেখ করেছি। তার ইসলাম গ্রহণের যাত্রায় তিনি যেসব খ্রিস্টান সাধু সান্নিধ্য পেয়েছিলেন তারা মূলত একেশ্বরবাদী হলেও সংখ্যার বিচারে তারা ছিলেন খুবই নগণ্য। কেন তারা সংখ্যালঘু ছিলেন সেটা নিশ্চয় এখন আমরা বুঝতে পারছি। একদম শেষের জন সালমান বিন ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জায়গায় যেতে বলেছিলেন, কারণ একেশ্বরবাদী সাধু আর কেউ অবশিষ্ট ছিল না এবং তাদের গ্রন্থ অনুসারে আরেকজন নবী আসার সময় হয়ে গিয়েছিল। এই ভবিষ্যৎবাণীর ব্যাপারে আমরা পরের অধ্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আমরা এখন সবাই বুঝতে পারছি ঈশ্বরপুত্র, ত্রিত্ববাদ, আদিপাপ, প্রায়শ্চিত্ত ইত্যাদি যেসব কনসেপ্টের কোনো ভিত্তি আমরা বাইবেলে পাইনি সেগুলো সব খ্রিস্ট ধর্মের অংশ হয়েছিল নাইসিয়া পরিষদের মাধ্যমে। আর বিরোধী পক্ষকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়ার পলিসি গ্রহণ করার কারণে খ্রিস্ট ধর্মের এই ভার্সনটাই বর্তমানে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তাহলে ঘটনার ক্রমটা কি দাঁড়ালো? পল রোমান পৌত্তলিক ধর্ম দ্বারা প্রভাবিত একটা বিকৃত মতবাদ প্রচার করেছিল যা ইহুদির কাছে তুমুল জনপ্রিয়তা পায়। মানুষের একটি স্বভাবজাত ধর্ম সে রাতারাতি পরিবর্তন পছন্দ করে না। যখন সে একটা নতুন ধর্ম গ্রহণ করে তখন নতুন ধর্ম ও পুরনো ধর্মের মাঝে মিল তাকে আকৃষ্ট করে। এতে নতুন ধর্ম পালনে তার সুবিধা হয়। ফলে এটা স্বীকার করতেই হবে, পল যদি ঈসা আলাইহিস সালামের প্রচার করা ধর্মের মাঝে ঈশ্বরপুত্র, ত্রিত্ববাদ এইসব মতবাদ সংযোজন না করত তাহলে খ্রিস্ট ধর্মের প্রচার এভাবে বাড়ত না। তারা রোমান সাম্রাজ্যের জন্য হুমকি হতো না। আর এই হুমকি নিশ্চিহ্ন করার জন্য কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণও করতেন না। কনস্ট্যান্টাইন এই কাজ না করলে আজ আমরা পশ্চিমা সভ্যতার প্রধান ধর্ম হিসাবে খ্রিস্ট ধর্মকে যেভাবে দেখতে পাই সেভাবে দেখতে পেতাম না। ঈশ্বরপুত্র, ত্রিত্ববাদ এই কনসেপ্টগুলো এখনকার খ্রিস্টানরা যে খুব সহজে গ্রহণ করেছে তা কিন্তু না। আমরা যদি খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে এমন মানুষের কাহিনী পড়ি তাহলে দেখব তাদের অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে
খ্রিস্ট ধর্মের কনসেপ্টগুলোর অযৌক্তিক মনে হওয়ার কারণে তারা যখন এসব প্রশ্ন নিয়ে তাদের পোপ ও ফাদারদের কাছে গিয়েছে, তখন তারা প্রথমে হয়তো এক আধটু যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করেছে, কিন্তু ঠিক তারপরেই বলেছে, এটা আমাদের ধর্মের এমন এক রহস্য যা তোমাকে কেবল বিশ্বাসই করে যেতে হবে। এই ব্যাপারটি তাদের ভালো লাগেনি। আসলে ধর্ম মানে অন্ধবিশ্বাস এমন কথা কিন্তু ইসলামে কখনোই বলা হয়নি, এবং এই ব্যাপারটাই তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে।